ভিডিওটা স্কিপ করবেন না। যদি ভিডিওটা আপনার সামনে এসেছে তাহলে আপনি একটু সময় নষ্ট করে ভিডিওটা দেখুন, কারণ আমি জানি আপনি খুব ব্যস্ত। সারাদিনে আপনি রিল দেখে যে সময় নষ্ট করেন, সেই সময়ের কিছুটা সময় আপনার কাছে আমি চেয়ে নিচ্ছি। দেখুন, আজকে গোটা ওয়ার্ল্ডে মানুষ দুই ভাগে ভাগ হয়ে গেছে। কীরকম? কিছু লোক সোশ্যাল মিডিয়া থেকে ইনকাম করছে ভিডিও বানিয়ে, আর কিছু লোক সোশ্যাল মিডিয়ার সেই ভিডিও দেখে সময় নষ্ট করছে। এবার ঘটনাটা হচ্ছে যে এখানে সময়টা কেন বললাম, কারণ দেখুন, টাইম ইজ মানি বলে একটা কথা আছে। যদি আপনি আপনার সময়কে ঠিক কাজে লাগাতে পারেন তাহলে কিন্তু আপনার কাছে ইনকাম আসবে। তাহলে আপনি কি করছেন? অনেককেই দেখছি যারা ফ্রি ফায়ার, পাবজি গেম খেলে তাদের সময়কে নষ্ট করছে। আসবে একটা দিন, কারণ আমাদের জীবনেও, আমার জীবনেও এমন কিছু দিন যেটাকে আমি মিস করি আর কি, যে একটা সময় আমি ক্রিকেট খেলতাম, মানে বেফালতু যেগুলোকে বলে, বেফালতু কাজ করেছি। কিন্তু তখন কিন্তু দেখতাম যে রাস্তা দিয়ে মোটর সাইকেলে করে, চার চাকাতে করে অনেক লোক যাওয়া আসা করতো। তো আজকে মনে হয় সেই সময়তে যদি আমি কিছু একটা করতাম তাহলে আজকে হয়তো আমার কাছে একটা মোটর সাইকেল বা চার চাকা থাকতো। কিন্তু ওই যে বললাম না, বেফালতু, হ্যাঁ করছে অনেকেই, শখ পূরণ করার জন্য বাইরে যাচ্ছে, বাইরে গিয়ে টাকা নিয়ে আসছে, গাড়ি কিনছে। কিন্তু ঘটনা কি বলুন তো, সেই গাড়িটা যদি চুরি করা হয় 1 কিলোমিটার পরে দেখা যাবে তেল শেষ। খারাপ লাগতে পারে কথাগুলো, কিন্তু এটাই বাস্তব। গাড়িটা আছে কেটিএম, কিন্তু তেলটা আছে 1 লিটার, তারও কম, হয়তো রিজার্ভে পড়ে আছে। এরকম একটা ব্যাপার আমি দেখি। এগুলো মানে আমি হাওয়ায় কথা বলছি না, এগুলো দেখি, বাস্তবে দেখি। দামি গাড়ি নিয়ে এসে আপনার 500 তেল ভরছে। কথাগুলো যে বলছি কিছু কিছু বাস্তব আছে, কিছু কিছু না, পুরোটাই বাস্তব যদি আপনি পজিটিভ হিসাবে নিতে পারেন। আমি কিন্তু আপনাকে, এই যে আপনি যে আমার ভিডিওটা দেখছেন, তার মানে এটা না যে আমি আপনাকে কটু কথা বলছি বা আপনাকে রাগান্বিত করার চেষ্টা করছি। যেটা বাস্তব সেটা বলছি। আমাদের দুটো হাত, কিন্তু আমরা 3 নম্বর হাতকে আমরা সবসময় ব্যবহার করি। আজকে ব্যবসা করার কথা বললে প্রথমত আমরা মানে পিছু টান। আপনারা জানেন যে আমি নেটওয়ার্ক মার্কেটিং একটা সিস্টেমের সঙ্গে আছি, এবং গর্বের সঙ্গে বলবো সেই কোম্পানির নাম হচ্ছে কেভা কাইপো ইন্ডাস্ট্রি। এই কেভা কাইপো ইন্ডাস্ট্রির বিজনেস প্ল্যান যখন আমি কাউকে দেখাতে যাই, সামনের জন বিজনেস প্ল্যান দেখে, বোঝার পরেও সে বলে ঠিক আছে, বাবাকে জিজ্ঞেস করতে, মাকে জিজ্ঞেস করতে হবে। কিন্তু ঘটনা হচ্ছে যে বিজনেস প্ল্যানের সঙ্গে যদি আপনি 3টে বছর থাকেন, কন্টিনিউ 3টে বছর যদি থাকেন, তাহলে আপনি একটা ভালো জায়গাতে পৌঁছাবেন, এটা আমার বিশ্বাস। এবার ঘটনা হচ্ছে যে আপনি এই ভালো জায়গাতে যে পৌঁছাবেন, এটা যে আপনাকে আমি বলছি বা আপনাকে বলতে চাইছি, সেটা কিন্তু আপনার বিশ্বাস হচ্ছে না। কিন্তু আপনাকে যখনই প্ল্যানটা বলা হলো তখন কিন্তু কি করলেন আপনি, বাবাকে বা মাকে জিজ্ঞেস করতে হবে, এই অজুহাতটা আপনি দিলেন, বা ওকে জিজ্ঞেস করতে হবে। ঘটনা হচ্ছে যে দেখুন, আজকে আপনার হাতে যে মোবাইলটা আছে, সেই মোবাইলটা কম করে হলেও 15,000 টাকা প্লাস, মানে দাম যেটাকে বলে 15,000 টাকা। আচ্ছা, আপনি এই 15,000 টাকার যে বস্তুটা পকেটে ভরে নিয়ে 24 ঘন্টা আপনি রিল দেখে সময় নষ্ট করছেন, ক টাকা ইনকাম করেছেন এখন পর্যন্ত? আশা করি 1 টাকাও ইনকাম আপনার এই মোবাইল থেকে হয়নি। আজকে সময়ের চাপে পড়ে আপনি মোবাইলটা ব্যবহার করছেন, কারণ আপনার কাছে অ্যান্ড্রয়েড মোবাইল যদি না থাকে, লোকের কাছে বা বন্ধুর কাছে আপনাকে লজ্জিত হতে হবে। আজকে আপনি এই মোবাইলটা ব্যবহার করছেন 15,000 টাকা দামের, কিন্তু 1500 টাকা দিয়ে একটা বিজনেস শুরু করা যায়, সেই বিজনেসটা আপনি করতে চাইছেন না, যে বিজনেসটা করে আপনার 3 পুরুষ একটা ইনকামের জায়গা পাবে। তাহলে আমাদের মাইন্ডসেট আপটা কোথায় গেছে? একটা ভালো কাজ, তাতেও নাকি বাবা মাকে জিজ্ঞেস করতে হবে। আচ্ছা, একটা কথা বলি তো আপনাকে, রামবাবুর দোকান থেকে খাচ্ছিলেন, এখন কেভা বাবুর দোকান থেকে খাবেন, তাহলে আপনার ক্ষতিটা কী হবে? দোকানটা শুধু চেঞ্জ করছেন, একটা রেশন কার্ড বানিয়ে নিয়ে দোকানটা চেঞ্জ করছেন। দেখুন, আপনি যে পাড়া প্রতিবেশীর আজ ধার কাল বাকি যে দোকান থেকে খাচ্ছেন, সেখান থেকে খেলে কি হয় বলুন তো? সেখান থেকে খেলে কিন্তু আপনার কোনো প্রফিট আসে না। কিন্তু কেভা সিস্টেম থেকে যখনই আপনি একটা রেশন কার্ড বানিয়ে খাবেন, প্রতি মাসে বা যতবার, এক মাসে যতবার আপনি কেনাকাটা করবেন, যত টাকার কেনাকাটা করবেন, প্রত্যেকবারই তার ডবল টাকার প্রোডাক্ট পেয়ে যাবেন। তাতেও আপনাদের অসুবিধে না, এটা অজুহাত।
আজকে এখানে 650 প্লাস প্রোডাক্ট আছে। কেন আপনাদের কি লাগে না? ওষুধ লাগে না বাড়িতে? চা লাগে না? সাবান লাগে না? পেস্ট লাগে না? ব্রাশ লাগে না? তেল লাগে না? সব কিছুই লাগে। কিন্তু ওই যে আজ ধার কাল বাকি, দেখুন আজ ধার কাল বাকি এরকম করে খেলে আমি গ্যারেন্টি দিচ্ছি আপনার জীবনে কোনো দিন পরিবর্তন আসবে না। যার কাছে ধার করে খাচ্ছেন তার পরিবর্তন হচ্ছে এবং হবেও। কিন্তু আপনি এই চিন্তা ভাবনাটাকে বদলে নিয়ে যদি আমাদের সিস্টেমে আসতে পারেন, আমি আপনাকে এটুকুন বলতে পারি আগামী 3 বছর পরে আপনি দেখবেন যে আপনার একটা পরিবর্তন হয়ে গেছে। কিন্তু যেদিন থেকে আসবেন সিস্টেমে আমাদের, সেদিন থেকেই আপনি আপনার পরিবর্তন বুঝতে পারবেন যদিও। তাহলে আপনাকে ওই যেটা বলছিলাম না, যে 15,000 টাকা দামের একটা মোবাইল আপনি ব্যবহার করছেন, অথচ একটা ব্যবসা করতে যাবেন অল ইন্ডিয়া, সেই ব্যবসাটার উপরে আপনি 1500 টাকা ইনভেস্ট করতে পারছেন না। তাহলে আপনার মানসিকতা কী আছে? কীভাবে সাকসেস পাবেন? কীভাবে আপনি সফল করবেন? দেখুন, সফল মানে এটাই না যে আপনি মাসে 10,000 টাকা 20,000 টাকা ইনকাম করছেন। আপনার মাধ্যমে দুজনের কি 10,000 টাকা 20,000 টাকা ইনকাম আসছে? যদি আসছে তাহলে আপনাকে বলবো ওয়েল অ্যান্ড গুড। আপনার জন্য আপনার পাড়া প্রতিবেশী বা আপনার কোনো একটা বন্ধু বা কোনো দুটো বন্ধুর বাড়িতে 10,000 টাকা করে ইনকাম যাচ্ছে, তারা সারা মাসে হলেও দুটো ডাল ভাত খেতে পাচ্ছে, একটা বড় স্বপ্ন দেখতে পাচ্ছে। তাহলে আপনি কিন্তু সফল, কারণ ওই ফ্যামিলির লোকগুলো আপনাকে মানে সেই সম্মানের জায়গায় রাখবে। কিন্তু আপনি যে কাজ করছেন সেই কাজে কি হচ্ছে, যে আপনারই ইনকাম হচ্ছে, যার ফলে কিন্তু আপনার কোনো পাড়া প্রতিবেশী চাইবে না যে আপনার ভালো হোক। কেউ চায় না বস, এই দুনিয়াতে কেউ চায় না যে আপনি আরও পাশের বাড়ির যে দাদাটা বা যে ভাইটা আছে তার থেকে আপনি ভালো থাকুন, ও চায় না, আপনিও চান না। কারণ দেখবেন যে দুই বন্ধু বা দুটো পাড়া প্রতিবেশীর দুটো খ্যারের পাল্লা আছে, খড় যেটাকে বলে, একটাতে যদি আগুন লাগে আর আরেকটা যদি আগুন না লাগে না, তো যার আগুনে পুড়ে গেছে খ্যারের পাল্লাটা, সে কিন্তু একবার হলেও মনে মনে ভাববে যে আমারটা পুড়লো, ওরটা কেন পুড়লো না। মিলিয়ে নেবেন আপনি। হয়তো কথাগুলো খারাপ লাগতে পারে, কিন্তু এটাই বাস্তব। ব্যাপারটা হচ্ছে যে আমাদের সবই ধরুন মাইন্ড সেট আপের উপর একটা ব্যাপার। আজকে যদি আমি আপনাকে বলি যে আপনার দ্বারা কিছু হবে না, আপনি পারবেন না, হ্যাঁ, আপনি মানে লাখ টাকা ইনকাম করতে কোনো দিন পারবেন না, যদি এরকম কয়েকটা নেগেটিভ কথা বলে আপনি কিন্তু মেনে নেবেন। কিন্তু আমি যদি আপনাকে বলি যে দাদা আপনি আসুন আমার সঙ্গে, আমরা একসঙ্গে মিলে কী করে সফল হতে হয়, কী করে লাখ টাকা ইনকাম করতে হয়, সেই জায়গাটায় আমরা পৌঁছাবো। দুই ভাই মিলে, দুই বন্ধু মিলে আমরা সেই কাজটা করব। তখন কিন্তু আপনার 0% বিশ্বাস হবে না। কিন্তু যে নেগেটিভ কথাগুলো বললাম, আপনার 100% বিশ্বাস হয়ে যাবে। কারণ মাইন্ড সেট আপটা আমাদের ওই রকমই আছে। আজকে মানুষের চিন্তাভাবনা এরকম যে 10 টাকা এক হাতে ধরে আছে, আর শুধু 10 টাকাটা শুধু যদি ছেড়ে দেয় না, তাহলে লাখ টাকা কিন্তু পাবে। কিন্তু 10 টাকাটা ছাড়ছে না। তো 10 টাকাটা ছেড়ে আসতে হবে বস, তবেই কিন্তু আপনি লাখ টাকার জায়গাতে আসতে পারবেন। এবার আপনারা হয়তো ভাববেন যে লাখ টাকা আমি গল্প করছি, তুই কত টাকা ইনকাম করিস বা আপনি কত টাকা ইনকাম করেন। দাদা, আমি লাখ টাকা এখনও ইনকাম করতে পারিনি, কিন্তু ঘটনা হচ্ছে যে একদিন করব লাখ টাকা ইনকাম। এটা আমার বিশ্বাস। আমি আপনাকে কোনো অহংকার করে বলছি না, কারণ সেই প্রসেস আমার কাছে আছে। কারণ আমি সেই রকম ব্যক্তির সঙ্গে ওঠা বসা করি যারা মাসে 5 লাখ টাকা, কেউ 20 লাখ টাকা, কেউ 2.5 লাখ টাকা ইনকাম করে। কারণ কথায় আছে না, যে আপনি 6 মাস কোনো মাতালের সঙ্গে যদি থাকেন, তাহলে দক্ষ মাতাল হবেন 7 নম্বর মাসে। তো আপনি যদি একটা বছর বা 2টা বছর বা 3টে বছর ধরে নিলাম, যদি কোনো সফল ব্যক্তি বা যারা লাখ টাকা ইনকাম করে সেরকম ব্যক্তির সঙ্গে উঠা বসা করেন, 3 বছর পরে দেখবেন যে আপনিও লাখ টাকা ইনকাম করছেন। এটাই সিস্টেম। এটা মানুন না মানুন, এটা সিস্টেম। তো সেই বিশ্বাসটা আমার আছে। এবার আপনার যদি সেই বিশ্বাস থাকে, তাহলে আপনি আসুন। দেখুন, আজকে ভারতবর্ষে এই যে জনসংখ্যা, যেভাবে চাকরি চলে যাচ্ছে, যেভাবে কাজ হারাচ্ছে, এআই যুগ, এআই, চ্যাট জিপিটি, একবার ইউজ করে দেখুন তো কেমন লাগে। কত লোক কাজ হারাবে জানেন? বহু লোক কাজ হারাবে, বহু লোক। এমনিতে কম্পিউটার আসাতে তো অনেক লোক কাজ হারিয়ে ফেলেছে।
তো সেই জায়গাটা কিন্তু চলে আসছে। একমাত্র নেটওয়ার্ক মার্কেটিং বিজনেস যেখানে আপনি সফলভাবে সুস্থভাবে কেনাকাটা করে ইনকাম করতে পারবেন, ফ্যামিলিকে ভালো রাখতে পারবেন। এটা কোনো চিট ফান্ড না। আলু আর আলু বোখরাকে এক করবেন না। আপনারা অনেকেই ভুল করেন। কীরকম ভুল করেন? আমি দেখেছি যে আপনার নেটওয়ার্ক মার্কেটিং কোম্পানি, তাই তো অনেক কোম্পানি এসেছিলো, টাকা মেরে নিয়ে চলে গেল। আরে দাদা, ভালো করে বুঝুন বিষয়টা কী বলতে চাইছি। কেন শুধু নিজের বুদ্ধিটা লাগাচ্ছেন? নিজের বুদ্ধি লাগিয়ে আজ পর্যন্ত কেউ বড় মানুষ হতে পারেনি। নিজের বুদ্ধি লাগাবেন না, একদম বলছি, নিজের বুদ্ধি লাগাবেন না। আগে জানুন, বুঝুন, শুনুন ভালো করে। যেটা জানেন সেটাকে ভুলে যান। আমি একটা ছোট গল্প বলবো, এবং বাস্তব গল্প না, বাস্তব। আমি আর আমার এক বন্ধু ক্লাস 11-এ প্রাইভেট গেছিলাম। প্রাইভেটে মানে আমাদের যে সেশন, 1 বছরের যে একটা ক্লাস হয়, সেই 1 বছরের মধ্যে আমরা 6 মাস, 3 মাস পরে গেছিলাম। 3 মাস পরে নতুন একটা প্রাইভেট ইংরাজি একটা প্রাইভেট ছেড়ে অন্য একটা প্রাইভেটে। এবার ঘটনা হচ্ছে যে আমি কিন্তু আপনার ক্লাস 11-এর যে পড়াশোনা সেটা চালু হয়ে গেছে স্কুলে, কিন্তু 3 মাস ধরে কোনো প্রাইভেট আমি নেইনি ইংরাজির। কিন্তু আমার সঙ্গে যে বন্ধু ছিল সে 3 মাস অন্য এক জায়গায় প্রাইভেট পড়ছিল। তাকে আমি বললাম যে চল অমুক স্যারের কাছে যাব। তো সেই স্যারের কাছে গিয়ে আমরা প্রাইভেটটা পড়বো দুজন মিলে। তো সেও একটা মাইন্ড সেট আপ করলো, ঠিক আছে চল তাহলে ভালো পড়াই। তো ঘটনাচক্রে সেখানে গেলাম। তো সেই প্রাইভেট মাস্টার আমাদের দুজনকে নাম ধরে ডাকলো এবং বলল যে পরিচিতি, যে ব্যাপারটা আছে পরিচিতি হলো। পরিচিতি হওয়ার পরে আমাকে জিজ্ঞেস করলো যে টিঙ্কু মণ্ডল, তুমি ক্লাস 11-এ পড়ছো, তুমি 3 মাস পরে প্রাইভেটে আসছো ইংরাজির। তো এই যে 3 মাস তুমি কোনো কোথাও প্রাইভেট পড়েছিলে ইংরেজির? আমি বললাম স্যার না, আমি পড়িনি। 3 মাস আমি যেটা পেরেছি আমি বাড়িতে পড়েছি, আপনার কাছে ফার্স্ট টাইম আসছি 11-এর ক্লাস নিয়ে। বলো ঠিক আছে, ওকে। আমার সঙ্গে যে বন্ধু ছিল তাকে জিজ্ঞেস করলো, সে বলে হ্যাঁ স্যার আমি 3 মাস পড়েছি। সে কিন্তু খুব খুশি, আমি 3 মাস পড়েছি স্যার। তো আচ্ছা ঠিক আছে, কিন্তু একটা মুশকিল, টিঙ্কু মণ্ডলকে যেটা শেখাবো সেটা 6 মাসে শিখে যাবে, কিন্তু যেটা আরেকজন, যে আমার যে সঙ্গে যে বন্ধু ছিল, তাকে শিখাতে গেলে ওই বিষয়টাই মানে টিঙ্কু মণ্ডলের লাগবে কতদিন? 6 মাস, মানে টোটাল বিষয়টা শেখাতে। কিন্তু আমার সঙ্গে যে বন্ধু গেছে তার লাগবে 12 মাস। কেন 12 মাস কেন লাগবে? তো আমি এক্সাইটেড হয়ে স্যারকে জিজ্ঞেস করলাম, স্যার আমি 3 মাস তো পড়িনি, আমি তো 3 মাস না পড়ে তো আপনার কাছে ফার্স্ট টাইম আসছি, তা আমার 6 মাসে হয়ে যাবে, ওর কেন 12 মাস লাগবে? তো স্যার যে উত্তরটা দিল না, অসাধারণ। স্যার সেদিনকে বলেছিলেন যে ওই তোমার বন্ধু যেটা শিখেছে 3 মাস ধরে যেখানে, সেটা ভোলাতে আমাকে 6 মাস লাগবে, আর নতুন করে শেখাতে আবার 6 মাস লাগবে। এটা হচ্ছে বিষয়। তো আপনারা কি করছেন? আপনারা যেটা জানেন নেটওয়ার্ক মার্কেটিং সম্বন্ধে সেটা টোটালি ভুল জানেন। যদি সঠিক জানতেন তাহলে বস আজকে আপনি কিন্তু কোনো না কোনো একটা সিস্টেমের সঙ্গে যুক্ত থাকতেন। আপনি ভুল জানেন, তাই ভুলটা ধরে বসে আছেন। অনেককে বলতে শুনেছি, অনেককে মুখের সামনে বলে, মানে এইগুলো কি জানেন তো, তর্ক করতে ভালোবাসি না আর ঝগড়া করতেও ভালোবাসি না। কারণ তর্ক আর ঝগড়া যদি আমি আপনার সঙ্গে করি সারাদিন, ধরুন সারাদিন করলাম, 24 ঘন্টা করলেন, 24 ঘন্টা তর্ক আর ঝগড়া ধরেন আপনাতে আমাদের করছি, ক টাকা ইনকাম হবে? আপনার ক টাকা ইনকাম হবে? আপনার কি ইনকাম হবে? আমার মনে হয় আপনার 1 টাকা ইনকাম হবে না, আমারও হবে না। তাহলে ফালতু বেফালতু কথা না বলাই ভালো। আমি আপনাকে অপরচুনিটি দিলাম, ভালো লাগলো ভালো, ভালো না লাগলে আরও ভালো। তো কিছুদিন আগে এক ব্যক্তি যেমন বলছিলেন যে নেটওয়ার্ক মার্কেটিং জীবনে করব না, নেটওয়ার্ক মার্কেটিং ফালতু জিনিস, বহুত রকমের বললো। তা আমি ওনাকে বলি যে আপনি করুন আর না করুন নেটওয়ার্ক মার্কেটিং, আপনি কিন্তু নেটওয়ার্ক মার্কেটিং সিস্টেমের মধ্যেই এসেছেন। জন্মটা আপনার, ওই যে আপনার ঠাকুর বাবা, মানে আমি ঠাকুর বাবার থেকে ধরে যাও, 14 গোষ্ঠী আছে, কিন্তু যদি ঠাকুর বাবা থেকে ধরে, ঠাকুর বাবার 2টো ছেলে 2টো মেয়ে, তাদের আবার 2টো 4টা করে, তাদের আবার 2টো 4টা করে, তারপরে আপনি এসেছেন। এই যে একটা সিস্টেম, আর আপনি যে প্রসেসে কিনে কেটে খাচ্ছেন সেটাও একটা নেটওয়ার্ক মার্কেটিং, কিন্তু আপনার ওই যে বেশি বুদ্ধি রাখেন, তার জন্য আপনার 1 টাকা ইনকাম হচ্ছে না, মানে নিজেকে বুদ্ধিমান মনে করেন বলে। কিন্তু ঘটনা হচ্ছে, যদি আপনি একটুকুন চিন্তা ভাবনা করে নিজেকে একটু বদলে নিতে পারতেন, আমার মনে হয় আপনার ভালো হতো। আজ থেকে 20 বছর আগে রামদেব বাবা এসেছিলেন এবং এখনও আছেন, যিনি আজকে 100 কোটি টাকার ব্যবসা করেছেন।
মানে করেন এখনও পর্যন্ত, মানে ভালো ব্যবসা করেন। আপনি হয়তো বলবেন না আমার এলাকায় চলে না, আপনার এলাকায় চলে না দাদা, কিন্তু আপনি আপনার গ্রামে গিয়ে দেখুন, দু চারটা বাড়ি যখন করবেন দেখুন পতঞ্জলির পেস্টও আছে, ব্রাশও আছে, তার মানে আপনি করেন না, ওই যে আপনি বুদ্ধি রাখেন বেশি। তো ঘটনাটা হচ্ছে এটাই যে আমরা যে নিঃশ্বাস নিচ্ছি, শ্বাস প্রশ্বাস যেটা নিচ্ছি, এই শ্বাস প্রশ্বাস নেওয়াতে কী হচ্ছে যে আমরা বেঁচে আছি। আপনিও নিচ্ছেন, আপনিও বেঁচে আছেন। কিন্তু রামদেব বাবা এসে কী বললো যে আপনি বাঁ নাক চেপে ধরে ডান নাকে নিঃশ্বাস নিন, ডান নাক চেপে ধরে বাঁ নাকে নিঃশ্বাস নিন, তাহলে আপনার শরীরের যে অর্গ্যানগুলো আছে ভালো থাকবে। তাহলে শুধু নিঃশ্বাস তো আমরা নিচ্ছি, উনিও সেটাই বললেন, কিন্তু একটু প্রসেসটা আলাদা বললেন। করে দেখুন আপনি 1 মাস, বাঁ নাকে নিয়ে ডান নাকে ছাড়বেন, আর বাঁ নাকে দিয়ে নিয়ে ডান নাকে ছাড়বেন নিঃশ্বাস, 1 মাস করে দেখুন, সকালবেলা ঘুম থেকে উঠে উঠে দেখবেন আপনার হেলথ কেমন থাকে। তাহলে আপনি কেন করবেন না? আমার মনে করা উচিত। এবার ঘটনাটা হচ্ছে যে ওই যে আপনার যে বলছিল যে নেটওয়ার্ক মার্কেটিং করবো না, আচ্ছা আজকে আপনাকে বলি, যে ব্যক্তি নেটওয়ার্ক বানিয়েছে সে কিন্তু আজকে কোটিপতি। সে ধীরুভাই আম্বানি বলুন আর আপনি যেই বাবা রামদেবী বলুন, তারা কিন্তু নেটওয়ার্ক বানিয়েছে, তার জন্যই তারা আজকে শীর্ষে। আর আপনি ওই যে নেটওয়ার্ক বানাতে পারেননি, তার জন্য আপনি নিচে, কাস্টমার কষ্ট করার মর যেটাকে বলা হয়। ইগো রাখবেন না, যদি জীবনে কিছু করতে হয় তাহলে এগিয়ে আসুন, সাবজেক্টটাকে বুঝুন, নেটওয়ার্ক মার্কেটিং কী জিনিস, সাবজেক্টটাকে বুঝে তারপরে সিস্টেমে আসুন। একটা কথা আছে না, অল্প বিদ্যা ভয়ঙ্করী। হ্যাঁ, অবশ্যই অল্প বিদ্যা ভয়ঙ্করী। ওই যে বললাম না, আপনি জানেন এতটুকু, ঠিক আছে, এতটুকু জেনে কিছু হবে না, জানতে গেলে পুরো বিষয়টা জানতে হবে। যেমন দেখবেন এখনকার অনেক মেয়ের বাবারা, তাদের 14 গোষ্ঠী কেউ চাকরিতে নাই, মানে চাকরি করে না, অথচ তার জামাই লাগবে চাকরা। ঘটনাটা হচ্ছে যে মানে এমন একটা মাইন্ড সেট আপ হয়ে গেছে, বাজে টাইপের মাইন্ড সেট আপ। আচ্ছা আমি বলবো যে আপনার 14 গোষ্ঠীর মধ্যে কেউ তো চাকরি করে না, তাহলে আপনার কেন চাকরা জামাই লাগবে? না চাকরি করলে নাকি একটা টাকা আসে, আসে, আপনারা দেখলেন কিন্তু 26,000 গেছে, আরও যাবে। আর এটাই সবে শুরু না, মানে সবে শুরু আর কি, সবে শুরু, সরি, হ্যাঁ, খেল अभी ख़त्म नहीं हुआ है, अभी জারি হ্যাঁ। যেমন এই যে এআই যেটা বললাম, এআই এসে গেছে, বহু লোকের কাজ যাবে। আজকে 2025 সালে যে গাড়িটা এসেছে, সেই গাড়িটার ড্রাইভার লাগে না, জানেন? 1.5 কিলোমিটার আগে যদি গর্ত থাকে, সেই গাড়িতে অটোমেটিক বলে দিচ্ছে যে আমাকে একটু উঁচা করো, 1.5 কিলোমিটার আগে গর্ত আছে, যেটা ড্রাইভার দেখতে পাবে না 1.5 কিলোমিটার আগে গর্ত আছে কি না আছে, তো গাড়িতে বলে দিচ্ছে। তাহলে কোথায় আমরা আসছি, মানে যাচ্ছি? সবে শুরু হয়েছে। সময়কে সময় দিন, নইলে সময় আপনাকে যে শিক্ষা দেবে আপনি হজম করতে পারবেন না। পরিবর্তন করার চেষ্টা করুন নিজেকে, একটু বুদ্ধি লাগান, সঠিকটা চিন্তা ভাবনা করুন। আজ ধার কাল বাকি না করে একটা যে কোনো নেটওয়ার্ক মার্কেটিং, আমি কেভা করি, আপনাকে আমি কেভা অবশ্যই করতে বলবো, যেখানে বাই ওয়ান গেট ওয়ানের ব্যাপারটা আছে। আর যদি আপনার মনে হয় যে না আমার বাই ওয়ান গেট ওয়ান দরকার নেই, অনেক কোম্পানি আছে, সেই কোম্পানিতেও যেতে পারেন। এবার শুধু বাই ওয়ান গেট ওয়ান না, 14 রকমের ইউনিক ইনকামের জায়গা আছে, বিষয়টা দেখুন বুঝুন। কিন্তু ঘটনা হচ্ছে যে আমাদের মাইন্ড সেট আপ নেই। মাইন্ড সেট আপটা করুন আগে, যে আপনি কী চান আগামী 5 বছরে। দেখুন গায়ে গতরে খেটে যদি বড়লোক হওয়া যেত, তাহলে আজ থেকে 10 বছর 15 বছর আগে যারা রিক্সা চালাতো তারা কিন্তু আজকে কোটি টাকার মালিক হতো। তাহলে গায়ে গতরে না খেটে এইখানে যে 70 গ্রামের আমাদের একটা ঘিলু আছে, এটাকে খাটান। আপনি যে কাজ করছেন করুন, তার সঙ্গে আপনি পার ডে 1 ঘন্টা 2 ঘন্টা করে দিন। যে সময়টা আপনি রিল দেখতে সময় নষ্ট করছেন, অনেকেই বলে যে আমার হাতে সময় নেই। কী এমন করেন দাদা, সময় নেই? একবার ফেসবুক অন করে যদি বসে যান, রিল দেখতে দেখতে কখন 1 ঘন্টা হয়ে যায় আপনি নিজেও জানেন না। বেফালতু সময় নষ্ট করেন, সময় নাই। আজকে ফেসবুকের মালিক, হোয়াটসঅ্যাপের মালিক, আজকে আমাদের ইন্ডিয়ার যারা ধীরুভাই আম্বানি থেকে বলুন আর যারা আছেন আর কি,
বড় বড় বিজনেসম্যান, এদেরকেও 24 ঘন্টা উপরবেলা দিয়েছে, আপনাকেও দিয়েছে। ওরা 24 ঘন্টাকে 2400 ঘন্টা করে নিয়ে আজকে কোটিপতি, আর আপনি 24 ঘন্টাকে নিয়ে পড়ে থাকলে তো হবে না। 24 ঘন্টাকে 2400 ঘন্টা করার একটা রাস্তা কেবা কাইপো, সেই রাস্তাটাকে আপনাকে বুঝতে হবে, সেইভাবে কাজটা করতে হবে, তাহলে কিন্তু আপনার ইনকাম বলুন, আপনার স্ট্যাটাস বলুন, সব কিছু পরিবর্তন হবে। কিন্তু আপনি যদি ওই 1947 সালের লোকের চিন্তা ভাবনার মতন যদি চিন্তা ভাবনা রাখেন, স্বয়ং ভগবান এসেও আপনার পরিবর্তন করতে পারবে না। সময় নেই কথাটা বলাটা ছাড়ুন, সময় বের করুন। যদি নিজের ছাড়ুন, আপনার ছেলে মেয়ের, আপনার ফ্যামিলির ভালো যদি চান, কারণ আজ পর্যন্ত আপনি নিজের ভালো চাননি, কারণ আপনার ওয়াইফের জন্য, আপনার ছেলের জন্য, মেয়ের জন্য বেস্ট যেটা আপনার লেগেছে সেটাই কিনে দিয়েছেন, কিন্তু আপনার জন্য যেটা কমা জিনিস সেটাই আপনি কিনেছেন। তো আপনাকে বলবো যে আপনার নিজের চিন্তা না করে আপনার ফ্যামিলির চিন্তা করে সিস্টেমে আসুন, সিস্টেমটাকে বুঝুন। কারণ আপনি না থাকার পরেও কিন্তু এখান থেকে ইনকাম আসবে আপনার পরিবারে। খোদা না খাস্তা আজকে আপনি সুস্থ আছেন, কালকে যদি আপনি মারা যান, একবার ভেবে দেখুন তো ফ্যামিলিটার কী হবে। আছে এরকম অনেক উদাহরণ আছে, নাম ধরে বলতে গেলে সোশ্যাল মিডিয়ায় সমস্যা হয়। মানে হাজব্যান্ড মারা গেল, বউ আর মেয়ে সেই বাড়ি ত্যাগ করে বাপের বাড়ি চলে গেল, মা পড়ে রইল, মাও আজকে এখানে ওখানে দৌড়ে বেড়াচ্ছে, কিছু করার নেই, সব শেষ। তো আপনাকে বলবো যে প্রত্যেকটা সমস্যার একটাই সমাধান, সেটা হচ্ছে টাকা। টাকা যদি থাকে তাহলে সব সমস্যার সমাধান করা যায়। এখন তো আপনার বলবো যে 1%, যেমন মরা মানুষকে হয়তো জ্যান্ত করা যায় না, কিন্তু এমনও মেশিন চলে এসেছে যে মরা মানুষকে স্টোর করে রাখছে, যে আগামী দিনে বৈজ্ঞানিকরা, মেডিকেল সায়েন্স সেটাকেও নাকি জ্যান্ত করার একটা উপায় খুঁজছেন। তাহলে চিন্তা করুন, 99% সমস্যা কিন্তু টাকা দিয়ে চলে যায়, 1% সেটা হচ্ছে মরা মানুষকে জ্যান্ত করতে পারে না। সেটাও যদি সফল হয়ে যায় তাহলে 100% টাকাই লাগবে। টাকাই হচ্ছে মূল সমস্যার সমাধান। তো আপনাকে বলবো টাকা কামান। টাকা কামানোর জন্য যদি আপনার কাছে বেস্ট অপশন থাকে, দেখুন আজকে বর্তমানে আপনি যে কাজটা করছেন সেই কাজের মাধ্যমে আগামী 5 বছরের মধ্যে যদি আপনি কোটিপতি হতে পারেন বা লাখপতি হতে পারেন, তাহলে ওটাই করুন। আর যদি সেই সম্ভাবনা না থাকে তাহলে আপনাকে বলবো 5টা বছর আমাদের সিস্টেমকে দিন, 5 বছর পরে দেখবেন আপনি কোটিপতি না হলে লাখপতি হবেন, সঙ্গে বিদেশ ট্যুর, এনজয়, সম্মান সব কিছু পাবেন। কিন্তু সময়কে সময় দিতে হবে। আজকে ভারতবর্ষে বেকার যুবকের সংখ্যা অনেক, তারা ভাবছে যে ভালো পড়াশোনা করলে চাকরি পাবে। আপনি যে চাকরিটার কথা ভাবছেন একবার ভবিষ্যৎ ভেবে দেখুন তো। চ্যাট জিপিটিকে জিজ্ঞেস করুন না, আপনার মোবাইলে তো চ্যাট জিপিটি আছে, তাকে জিজ্ঞেস করুন। এআই, মেটা এআই আছে, তাকে জিজ্ঞেস করুন যে আগামী দিনে কোন চাকরিটা সিকিওর, আমার ভবিষ্যৎ নিয়ে কি হতে পারে, জিজ্ঞেস করুন। আপনার যেটা মন চাইছে জিজ্ঞেস করুন, দেখুন না কি বলে। কারণ একটা মোবাইল, আজকে একটা মোবাইলের মাধ্যমে একটা সিনারি ছবি আঁকতে বা একটা ছবি তৈরি করতে গেলে 1 ঘন্টা লাগে, সেইখানে চ্যাট জিপিটি কয়েক সেকেন্ডের মধ্যে আপনার হাতে তুলে দিচ্ছে। তাহলে আপনি কোথায় আছেন? যাই হোক, ভিডিওটা অনেক বড় হয়ে গেল। ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ। প্রথমত বলবো যে মাইন্ড সেট আপ করুন, যদি বিজনেসটা করতে চান, বড় কিছু করতে চান লাইফে, তবেই। থ্যাংক ইউ, ধন্যবাদ।